এই রোদ্রের মধ্যে আমার বড় বউ আসছে কচু তোলার জন্য। মানে আমাদের এই দিকে অনেক কচু টচু পাওয়া যায়, এটা তো আপনারা আগের ভিডিওগুলোতেও দেখছেন। তো এখন তো আমার ছোট বউয়ের মানে পেটে বাচ্চা বা প্রেগনেন্ট, তো ওর এখন কচু শাক তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়া কিন্তু অনেক দরকার, কারণ ওর গায়ে এমনিতেও রক্ত স্বল্পতা। তো কাকলি কিন্তু প্রায় ওর জন্য কচু তুলতে আসে। তো আজকেও আসছে, এমন ঠাডা পড়া রোদ, এখন কিন্তু দুপুরবেলা, দেখেন আমি ছাতা নিয়ে আসছি আর কাকুলি কিন্তু অলরেডি ঘেমে গেছে। তো এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কচু আছে, তবে এই কচুগুলো কিন্তু অনেক স্বাদ লাগে। স্বাদ লাগার কারণ হচ্ছে এগুলো কিন্তু পানিতে না, মানে পানি থেকে উপরে, তো এই জন্য। তো এখানে আশেপাশে অনেক কচু আছে, তো এখানে তুলবে, আপনাদেরকে দেখাবো যে কতটুকু কচু তুললো এবং এই কচুগুলা পূর্ণিমারে রান্না করে দিবে। মানে কি রান্না করবে কচু দিয়ে? কচু দিয়ে ওই যে কাঁঠালের বিচি আছে না, ও কাঁঠালের ওই যে বিচি দিয়ে কচু দিয়ে রান্না করে দেবো। হ্যাঁ, এগুলা খেলে গায়ে রক্ত হবে, আর এগুলো একদম মানে ফরমালিন মুক্ত, কোনো স্প্রে নাই, কোনো কিছু না, একদম ন্যাচারাল কচু। তবে এই জিনিসগুলো কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে, আমরা কিন্তু প্রায় উঠে নিয়ে যায় খাই, ঠিক না? তো দেখেন সতীনের প্রতি কত ভালোবাসা। আপনারা এরকম সতীন কয়জন পাইবেন কোন? এরকম সতীন বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই, বা আদৌ হইব কিনা বাংলাদেশে। অন্য দেশে হইলে হইতে পারে, কিন্তু বাংলাদেশে এরকম নাই যে সতীনের জন্য এই যে রোদ্রে দেখেন কষ্ট করে কচু তুলতে আসছে। আমি কিন্তু ছাতার নিচে দাঁড়ায় আছি, তারপরও ঘেমে যাইতেছি, এত রোদ। তাহলে চিন্তা করেন। হ্যাঁ, অনেকগুলো হয়েছে, ওই যে ওই পাশে আরো অনেক আছিল। তো বাচ্চা ভালোগুলো শুধু নাও, বুঝছো? সুন্দর সুন্দর কচু, হ্যাঁ অনেক সুন্দর। এই যে সেটটা যে সুন্দর আছে, যেগুলো একটু সুন্দর সাইজের, একটু বড় সাইজের, ওগুলা নাও। ছোটগুলা রেখে যাও, ওগুলো আবার বড় হইলে আবার নিতে পারবা। ওই সাইডে অনেক কচু, ওই যে সামনের দিকে মানে কচু ভরা। তুমি যদি মনে করো 1 মাসও তুইলা খাও না, শেষ করতে পারবা না। 1 মাস তুলে খাওয়া লাগবে না, এই একদিনই রাতলি খায় কুল পায় না। আর ঢাকায় কিন্তু মানে কচুটা, এই যে পাতাটা অনেক ভালো আছে। ঢাকায় কিন্তু মনে করো কচু শাক মাঝে মধ্যে পাওয়া যায়, অনেকে আইনা তুলে এনে বিক্রি করে, কিন্তু ওগুলো বেশিরভাগই ময়লা পানি থেকে আনে, আমি যতটুকু জানি। আর এখানে একদম ফ্রেশ, দেখো দেখো কচুগুলো কি সুন্দর, একদম ফ্রেশ কচু, এটাতে কোনো ভেজাল কোনো কিচ্ছু নাই, ঠিক না? দেখো এই জায়গাটা অনেক কচু, অনেক সুন্দর সুন্দর। মানে এই মানে ভিনের আইলের এদিক দিয়ে কচুর অভাব নাই। কতগুলো তুলছো? বাহ, ভালোই তো তুলছো। বেশি করে নাও, বাড়িতে মানুষ বেশি তো, সবাই যেন খাইতে পারে। কারণ রান্না করলে এও কইবা আমারে দাও, ওই কইবা আমারে দাও, ওই যে বোনেরা আছে সবাই একটু একটু চাইবে। ওই তো, তাহলে আমরা কতগুলা মানুষ, আমরাই তো মনে করো কয়জন, 1 2 3 জন, আরও একজন 4 জন, মা আছে, সব মিলে মেলা মানুষ তো। আর কচু তো এমনি তো চিমা যায়, বুঝছো? তো তোমার একটু ছাতা ধরি, তোমার বড় বউ রোদের মধ্যে কষ্ট করতেছো, তোমার লেগে ছাতা আনলাম। মানে ভিডিও যখন করি তখন ছাতাটা একটু সরে, কারণ দূর থেকে করা লাগে তো ভিডিও, তা নাহলে তো ভিডিওতে ফুল আসে না, এই জন্য আর কি ছাতাটা আনছি ওর জন্য, ওর কষ্ট হইব। মানে ও কিন্তু আমারে এমনি কোয়া ছাড়াই কিন্তু আইসা পড়ছে অর্ধেক রাস্তা, পরে আমি দেখলাম কিরে রোদ্রের মধ্যে যাইতেছে কচু তুলতে, পরে আমি ছাতা নিয়ে আইছি, ঠিক না? পিছে পিছে শেষ হয়েছে, আর তোলা লাগবো না। এই যে আরেকটা, এটা সুন্দর, ওই দাও, ওই যে এই কাকুলি, ওই যে দাও, হনে দাও কচু দাও, কারে কয় ওই দে। আর দাওয়ানি আবার একদিন তুলে সমস্যা কি? তুলে একটু ওরে খাওয়াই, ওর গায়ে রক্ত হইব, তুমি একটু খাইও, তোমার গায়ে রক্ত স্বল্পতা আছে। তবে কাকুলি কিন্তু 2বার সিজার করছে, একবারও রক্ত লাগে নাই, লাগছে? আমার টাকা বাইসে গেছে। তবে পূর্ণিমার বেলা রক্ত লাগতে পারে, কারণ ওর হচ্ছে এর আগের সিজারে রক্ত লাগছিল। শোনো, আমার মা যেভাবে খাওয়াইছে, রক্ত লাগবে কেমনে? তুমি তো চেনো আমার মা, কি রকম। হ্যাঁ, খালি কচু গেছে তুলে খাওয়াইছে, ঠিক না? আর তুমি সেই কাজটা করতেছো। আবার ফলও এনে খাওয়াইছে টুকিটাকি। তবে গরিব মানুষ আর কত ভালো খাবে। তবে এই শাকগুলা কিন্তু অনেক মজা লাগবে, ঠিক না? হ্যাঁ, আমার একটু দিবা না যে ফুল বেচনি? ওই যে বৃষ্টির মতো লাগতেছে, ওই যে ফুলালি যে একটা বৃষ্টি নিয়ে ভাইরাল হয়েছে না, ওর মতো লাগতেছে। ওইভাবেই তো নিছি, তো আমি আবার কুচুলিয়ে দাঁড়াচ্ছি। আচ্ছা চলো তাইলে একটা কাজ করে ভিডিও অফ করে ছাতা ধরে, গরম লাগতেছে, ঠিক না? যে রোদ বাবারে।